বিনিময় হার স্থিতিশীল রাখতে আরো ৬৭ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আবারও মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ৭টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে মোট ৬৭ মিলিয়ন ডলার ক্রয় করেছে। সর্বশেষ এই ক্রয়ের মাধ্যমে চলতি অর্থ বছরে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২.৮৭ মিলিয়ন ডলারে। এছাড়া শুধু ডিসেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংক ৬৯১ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। চলতি বছরের জুলাই থেকে দেশের বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপের কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো বৈদেশিক মুদ্রা বাজারে ভারসাম্য বজায় রাখা, সরবরাহ বেশি ও চাহিদা কম থাকলে ডলারের দাম কমতে দেওয়া এবং চাহিদা বাড়লে দর বাড়ার সুযোগ রাখা। ব্যাংকাররা বলছেন, সাম্প্রতিক সময়ে ডলারের চাহিদা কমার পেছনে একাধিক কারণ কাজ করেছে। তারা বলছেন, সরকারের বড় অঙ্কের বৈদেশিক পেমেন্টের চাপ কমে আসায় বৈদেশিক মুদ্রার চাহিদাও হ্রাস পেয়েছে। পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে গতি স্লথ হওয়ায় মূলধনী যন্ত্রপাতি আমদানিও কমেছে। ডলারের প্রাপ্যতা থাকা সত্ত্বেও চলতি বছরের সেপ্টেম্বরের শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে রেকর্ড সর্বনিম্ন ৬.২৯%, যা আমদানি কার্যক্রমেও মন্দাভাবের ইঙ্গিত দেয়। অন্যদিকে প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। নভেম্বর শেষে প্রবাসী বাংলাদেশিরা বৈধ বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২.৮৯ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা ডলারের সরবরাহ আরও শক্তিশালী করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।